গুড মর্নিং। তাহলে আজকে আমরা উইলিয়াম ব্লেকের আরেকটি পোয়েম পড়তে যাচ্ছি, যেটার নাম হচ্ছে দ্য ল্যাম্ব। তাহলে শুরু করা যাক। সব থেকে প্রথমে অ্যাবাউট দ্য পোয়েট জানা যাক। উইলিয়াম ব্লেক, আপনি জানেন যে উইলিয়াম ব্লেক একটি রোম্যান্টিক এজ পোয়েট হচ্ছে। রোম্যান্টিক এজ পোয়েট হচ্ছে। ওনার বার্থ হচ্ছে 1757, 28 নভেম্বর। ডেথ হচ্ছে 12 আগস্ট 1827। তিনি পোয়েমের দুটো কালেকশন লিখেছিলেন, কালেকশন অফ পোয়েমস, যেটার নাম হচ্ছে সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, পোয়েমের দিকে এগিয়ে যাচ্ছি। পোয়েমের নাম হচ্ছে দ্য ল্যাম্ব। ল্যাম্ব শব্দটার মানে আপনি সবাই জানবেন কি, ল্যাম্ব মানে হচ্ছে ভেড়া। ঠিক আছে, তো যাই হোক, এই পোয়েমটি বেসিক্যালি উইলিয়াম ব্লেকের যেটা কালেকশন ছিল সংস অফ ইনোসেন্স, তার মধ্যে পাবলিশ করা হয়েছিল। সংস অফ ইনোসেন্সের মধ্যে এটা এনার আরেকটি কালেকশন ছিল সংস অফ এক্সপিরিয়েন্স, যেখানে আপনি দেখেছেন কি দ্য টাইগার বলে একটা পোয়েম আছে, সেটা পাবলিশ হয়েছিল। যাই হোক, দ্য ল্যাম্ব পাবলিশ হয়েছিল সংস অফ ইনোসেন্সে। কেন? কেন কি এই কালেকশনটা এমন একটা কালেকশন ছিল যেখানে poems গুলো it dealt with non-serious themes. It dealt with non-serious themes. মানে basically serious themes এর ব্যাপারে গল্প করতো না, কোনো ওই যে কোনো ম্যাচিওর থিমের উপর ডিসকাস করতো না। চাইল্ড রাইমস থাকবে, চাইল্ড লাইক পোয়েমস থাকবে। ঠিক আছে, মানে হালকা হালকা লাইট ম্যাটারের ব্যাপারে যে পোয়েমস গুলো, সেগুলো সংস অফ ইনোসেন্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ওকে, নেক্সট, এটা পাবলিশ হয়েছে 1789। আপনি জানেন কি রোমান্টিক এজ স্টার্ট হয়েছে 1797, তো তার কিছু বছর আগে 1789। তো আমরা বলতে পারি কি এটা পিওরলি রোমান্টিক পোয়েম নয়, এটা প্রি রোমান্টিক বলা যেতে পারে। এনিওয়েজ, এটা 20 লাইন্স পোয়েম হচ্ছে। আর এটার মধ্যে বেসিক্যালি দুটো স্ট্যান্জা আছে। আর প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে 5টি করে রাইমিং কাপলেটস। আপনি জানেন কি কাপলেট শব্দটার মানে হচ্ছে 2 লাইন। তো 5টি কাপলেট আছে, তার মানে 5 into 2। ওকে, 5 into 2 মানে 10। মানে প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে 5 into 2, 10টা করে লাইন্স আছে। ঠিক আছে, তাহলে 10 into 2, 20 লাইন্স। ওকে, নেক্সট, এটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা একটি ডাইডেক্টিভ পোয়েম। এবার ডাইডেক্টিভ শব্দটার মানে কি? ডাইডেক্টিভ ডাইডেক্টিভ শব্দটার মানে কি? ডাইডেক্টিভ শব্দটার মানে হচ্ছে টিচিং, টু টিচ আ লেসন। মানে এই পোয়েমটার থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু টিচ করছে। আগেকার যে আমরা শর্ট স্টোরিজ গুলো ছোটবেলায় পড়তাম, যেমন দ্য থ্রাস্টি ক্রো, তারপরে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোইজ, তো সেই শর্ট স্টোরিজ গুলোর থেকে আমরা কিছু মোরাল লেসন্স পেতাম। ঠিক তেমনি এই পোয়েমটার থেকেও আমরা কিছু মোরাল লেসন্স পাবো। তার জন্য এই পোয়েমটাকে বলা হচ্ছে ডাইডেক্টিক পোয়েম। ওকে, ক্লিয়ার? নেক্সট, এটা রাইমিং স্কিম, এটা কিন্তু মনে রাখার তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, কিন্তু তাও বলে দিয়ে রাখছি। এটা রাইমিং স্কিম খুবই ইজি। এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই। তার মানে এটা চাইল্ড লাইক রাইম বলা হয়, এগুলোকে চাইল্ড রাইম বলা হয়। কেন? ফার্স্ট আর সেকেন্ড লাইন রাইমিং, থার্ড ফোর্থ রাইমিং, ফিফথ সিক্সথ সেভেন্থ এইথ নাইন্থ টেন্থ। ওকে, এগুলোকে বেসিক্যালি চাইল্ড রাইম বলা হয়। এনিওয়েজ, আগে এটা থিমস। থিমস কি কি আছে? থিমস হচ্ছে ইনোসেন্স। ইনোসেন্স, আপনি জানেন কি ল্যাম্ব একটি ইনোসেন্সের প্রতীক বলা যেতে পারে। ডিভাইন ক্রিয়েশন। ডিভাইন ক্রিয়েশন কেন বলা হচ্ছে? কেন কি মেবি গড তাকে বানিয়েছে, দেখা যাবে, সেটা পোয়েম যখন পড়বে তখন জানতে পারবে। অ্যান্ড দ্য পিউরিটি অফ চাইল্ডহুড। চাইল্ডহুডের মধ্যে যে একটা পিউরিটি থাকে,
একটা ইনোসেন্স থাকে, সেই জিনিসটাও এখানে দর্শানো হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, আগে বাড়ছি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। তো স্টার্ট করা যাক এই পোয়েমটা। লাইন নাম্বার 1 কি বলছে যে, লিটল ল্যাম্ব, লিটল ল্যাম্ব হু মেড দি। পোয়েমটা স্টার্ট করার আগে আমি কিছু বলে দিই, এখানে অনেক এই টাইপের ওয়ার্ডস পাওয়া যাবে, যেটা এর আগের এক্সপ্লেনেশন ভিডিওতেও আমি বলে রেখেছি কি দি। ঠিক আছে, তারপরে দোস্ত, এটা দোস্ত মানে ফ্রেন্ড নয়, দোস্ত, এগুলো হচ্ছে আর্কাইক ওয়ার্ডস। এগুলো হচ্ছে আর্কাইক ওয়ার্ডস, যেটার মানে হচ্ছে কি এই ওয়ার্ডস গুলোর প্রচলন এখন প্রেজেন্ট টাইমে নেই। এইটা লেখা হয়েছিল রোমান্টিক এজের টাইমে, তো তখন এই ওয়ার্ডস গুলোর প্রচলন ছিল, যেটা এখন কিন্তু লুপ্ত হয়ে গেছে, এক্সিস্টেন্স নেই। তো এই ওয়ার্ডস গুলোর মিনিং আমাদেরকে কিন্তু জানতে হবে। দি মানে হচ্ছে ইউ, দি মানে হচ্ছে ইউ, আর দোস্ত মানে হচ্ছে ডু। ঠিক আছে, এরপর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করলে আপনারা হয়তো বুঝতে পারবেন ভালোভাবে। কি বলছে যে, লিটল ল্যাম্ব, এখানে একটা পোয়েটিক ডিভাইস লুকিয়ে আছে। পোয়েটিক ডিভাইসটা কিরকম, আপনি দেখবেন কি লিটল ল্যাম্ব এইখানেও এল আছে, এইখানেও এল আছে, রাইট? তার মানে এটাকে আমরা বলতে পারি অ্যালিটারেশন। অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে হচ্ছে রেপিটেশন অফ দ্য ফার্স্ট লেটার। ঠিক আছে, রেপিটেশন অফ দ্য ফার্স্ট লেটার, লিটল এল, ল্যাম্ব এল। যাই হোক, লিটল ল্যাম্ব হু মেড ইউ, লিটল ল্যাম্ব তোমাকে কে বানিয়েছে, মানে পুরো পোয়েমটা বেসিক্যালি শিপ মানে ভেড়া, তাকে ডেডিকেট করা হয়েছে, তাকে জিজ্ঞেস করছে কি তোমার অরিজিন কি, তোমাকে কে বানিয়েছে। লিটল ল্যাম্ব হু মেড ইউ, তোমাকে কে বানিয়েছে। ডু ইউ নো হু মেড ইউ, আবার জিজ্ঞেস করছে তুমি কি জানো তোমাকে কে বানিয়েছে। গেভ ইউ লাইফ অ্যান্ড বেড ইউ ফিড, তোমাকে কে জীবন দান দিয়েছে, তোমাকে কে জীবন দান দিয়েছে। হু গেভ ইউ লাইফ অ্যান্ড হু বেড ইউ ফিড, তোমাকে কে খাবার দিয়েছে, তোমাকে কে খেতে দিয়েছে। ঠিক আছে, হু গেভ ইউ লাইফ অ্যান্ড হু বেড ইউ ফিড। ঠিক আছে, বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিট, মানে স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী বলা যেতে পারে, আর মেড মানে হচ্ছে মেডো, মেডো মানে হচ্ছে ফিল্ড, ফিল্ড। ঠিক আছে, তো ছোট নদীর ধারে বা মেডোতে তোমাকে কে লাইফ দিয়েছে আর তোমাকে কে খেতে দিয়েছে, কেন কি এই সব জায়গাগুলোই বেসিক্যালি আহ শিপস বা ল্যাম্প পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট অ্যান্সার। হ্যাঁ, তো নেক্সট লাইনে কি বলছে পোয়েট কি, তোমাকে কে গিভ ইউ ক্লোদিং অফ ডিলাইট, তোমাকে কে এই ক্লোদিংটা দিয়েছে। এই ক্লোদিং মানে উলের ক্লোদিং, শিপের উপরে বডিতে যে একটা উলের একটা লেয়ার থাকে, ওটাকেই পোয়েট ক্লোদিং বলছে। যেমন মনে হচ্ছে যেন শিপ কোনো উলের কোনো সোয়েটার বা কোনো একটা ড্রেস পরে আছে, ক্লোথস পরে আছে, সেটাই গেভ, হু গেভ ইউ ক্লোদিং অফ ডিলাইট, মানে এত সুন্দর যে ক্লোথসটা তোমার লাগছে, তোমাকে এই ক্লোথসটা কে দিয়েছে। তারপরের লাইনে বলছে সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট, মানে এত সুন্দর দেখতে উলের ক্লোদিংটা আর সফটেস্ট, এটা তোমাকে কে দিয়েছে, কে দিয়েছে। গিভ ইউ সাচ আ টেন্ডার ভয়েস, এত সুন্দর যে তোমার ভয়েসটা, এত সুন্দর যে তোমার ভয়েস, টেন্ডার ভয়েস, এই ভয়েসটা তোমাকে কে দিয়েছে। ওকে, মেকিং অল দ্য ওয়েলস রিজয়েস, এখানে ওয়েল শব্দটার মানে কি, ওয়েল শব্দটার মানে হচ্ছে, ওয়েল শব্দটার মানে হচ্ছে, তো তোমাকে কি এত সুন্দর ভয়েসটা, টেন্ডার ভয়েসটা তোমাকে কে দিয়েছে। মেকিং অল দ্য ওয়েলস বা ভ্যালি রিজয়েস, যে পুরো ঘাটি, পাহাড়ের যে ঘাটি থাকে সেই ঘাটিগুলো ভ্যালিগুলোকে পুরো রিজয়েস করে তুলো, প্রসন্নময় করে তুলো।
নেক্সট পোয়েট বলছেন লিটল ল্যাম্ব, আবার এই অ্যালিটারেশন কিন্তু আবার এখানে কাজে লেগেছে। লিটল ল্যাম্ব, হু মেড ইউ, ডু ইউ নো হু মেড ইউ, রিপিট করছে বেসিক্যালি আগের ফার্স্ট আর সেকেন্ড লাইন্স গুলোকে। নেক্সট, আচ্ছা আপনারা এই কোশ্চেনটা করতে পারেন কি আমি এই রকম কালার স্কিমটা মাঝখানে দুটো লাইনে এমনি কেন দিয়েছি, কেন কি পোয়েম স্টার্ট করার ফার্স্টে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিলাম কি এটা একটা চাইল্ড রাইমে লেখা হয়েছে। এই পোয়েমটা বেসিক্যালি চাইল্ড রাইমে লেখা হয়েছে, যেটার মানে হচ্ছে প্রথম দুটো লাইন সিমিলার রাইম করবে, দি, তারপরের দুটো সিমিলার রাইম করবে নেম, তারপরে দুটো ওকে। তার জন্য আমি ডিফারেন্সিয়েট করার জন্য এরকম রাইমিং মানে কালার স্কিমটা চেঞ্জ করেছি। তাহলে এবার এক্সপ্লেনেশন দিকে যাওয়া যাক। আবার বলছে লিটল ল্যাম্ব, অ্যালিব্রেশন রাইট, লিটল ল্যাম্ব আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, লিটল ল্যাম্ব আই উইল টেল ইউ, কি বলবে এবার কারণ বলবে তোমাকে কে বানিয়েছে, রিজন। এতক্ষণ যে পোয়েট কোশ্চেন করছিল নিজেই এবার অ্যান্সার দিচ্ছে, ল্যাম্বকে অ্যান্সার দিচ্ছে তোমার অরিজিন কি, তোমার সোর্স কি, তোমাকে কে বানিয়েছে। হি ইজ কল্ড বাই ইয়োর নেম, এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কি হচ্ছে, পোয়েমের স্টার্টিং এ আমি একটা ছবি দেখেছিলাম যেখানে জিসাস ক্রাইস্ট একটা ল্যাম্পকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বেসিক্যালি ইন দ্য বাইবেল জিসাস ক্রাইস্টকে মানে ল্যামের সাথেই দেখা হয়, বা ল্যামকে জিসাসেরই একটা আবতার বলা যেতে পারে, বা একটা প্রতীক বলা যেতে পারে, একটা সিম্বল বলা যেতে পারে। ঠিক আছে, বাহন ঠিক নয় কিন্তু একটা সিম্বল বলা যেতে পারে। তার জন্য ইন ক্রিশ্চিয়ানকে শিবকে জিসাসের রূপ বলা যেতে পারে, মানে তারা মানে। ঠিক আছে, তো কি বলছে, হি ইজ কল্ড বাই ইউর নেম, দি মানে ইয়োর, হি ইজ কল্ড বাই ইউর নেম মানে জিসাস ক্রাইস্ট তোমার নামেই জানা যায়, জিসাস ক্রাইস্ট তোমার নামেই জানা যায়, হি ইজ কল্ড বাই ইউর নেম ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, কেন কি জিসাস ক্রাইস্ট নিজেকে নিজেকে ল্যাম্ব বলে ডাকে, বা নিজেকে ল্যাম্ব বলে সিম্বলাইজ করে, বা নিজেকে ল্যাম্ব বলে ইন্ট্রোডিউস করেন। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব। ওকে, নেক্সট, জিসাস ক্রাইস্ট বা গড কিরকম, হি ইজ মি, হি ইজ মি, হি ইজ মাইল্ড, এটার মানে হচ্ছে খুবই দয়ালু। ঠিক আছে, খুবই দয়ালু, খুবই ভালো, এই দুটোর মানে হচ্ছে এইগুলোই, মিক অ্যান্ড মাইল্ড। জিসাস ক্রাইস্ট কিরকম, তিনি মিক হচ্ছেন, তিনি মাইল্ড হচ্ছেন, তিনি খুবই পরম দয়ালু, পরম কৃপালু। ওকে, হি বিকাম আ লিটল চাইল্ড, কেন এই কথাটা কেন বলবে, জিসাস ক্রাইস্ট বিকাম আ লিটল চাইল্ড, কেন কি বহুকাল আগে জিসাস ক্রাইস্টও এই আর্থের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন অ্যাজ আ লিটল চাইল্ড, নট অ্যাজ এ গড বাট অ্যাজ আ লিটল চাইল্ড। তিনিও এই আর্থের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য বলছে হি বিকাম হি বিকেম আ লিটল চাইল্ড। ওকে, নেক্সট চ্যাপ্টার। যাই হোক, লাস্ট কিছুগুলো লাইন্স বেঁচে আছে, সেগুলো করে নিচ্ছি। কি বলছে, আই আ চাইল্ড অ্যান্ড ইউ আ ল্যাম্ব। এখানে আই শব্দটার মানে কি, আই শব্দটা কি, আই শব্দটা বেসিক্যালি পোয়েট হিমসেলফ, পোয়েট নিজেকে বলছে আই। তো আই আ চাইল্ড অ্যান্ড ইউ আ ল্যাম্ব, দাও আ ল্যাম্ব মানে ইউ আ ল্যাম্ব, মানে বলতে চাইছে কি আমি একটি চাইল্ড আর তুমি হচ্ছে একটি ল্যাম্ব। তারপর উই আর কল্ড বাই হিজ নেম, আমরা সবাই তার নামেই জানা যায়। এখানে দুটো মানে হতে পারে উই শব্দটার। উই মানে পোয়েট হয়তো বলতে চাইছেন কি অল দ্য লিভিং ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড, মানে যেখানে অ্যানিমালস, বার্ডস,
ট্রিজ, এভরিওয়ান ইনক্লুডেড, তারা সবাই জিসাস খ্রাইস্টের নামেই জানা যায়। কিন্তু পোয়েট এখানে হতে পারে উই মানে পোয়েট আর ল্যাম এই দুজনকেই বুঝাতে চেয়েছেন। তো পোয়েট আর ল্যাম দুজনেই তারই নামে জানা যায়। থার্ড লাইনটা দেখুন, লিটল ল্যাম গড ব্লেস ইউ, লিটল ল্যাম গড ব্লেস ইউ, লিটল ল্যাম গড তোমাকে ব্লেস করুক, লিটল ল্যাম গড তোমাকে ব্লেস করুক। তাহলে এই হচ্ছে আজকের এই পোয়েম দ্য ল্যাম বাই উইলিয়াম ব্লেক। সো থ্যাংক ইউ।